আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। কম বেশি আমরা সবাই কিন্তু সাদা পোলাও রান্না করতে পারি। আমরা যারা নতুন তারা যদি পোলাও রান্না করতে যায় তাহলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিছু গোপন টিপস। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক দবদবে সাদা এবং ঝরঝরে খুব সুন্দর সাদা পোলাও কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণে চাউল নিয়েছি। চাউলগুলো আমি একটি কাপ দিয়ে মেপে নিতেছি, কারণ আমি এই কাপেই মেপে পানি দেব। আমি 5 কাপ চাউল নিয়েছি। চাউলগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একই কাপে মেপে আমি এখানে 10 কাপ পানি নিয়েছি। 5 কাপ চাউলের জন্য 10 কাপ পানি, মানে আপনি যতটুকু চাউল নেবেন তার ডাবল পানি দিতে হবে। চুলায় একটি পাতিল বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 7টি এলাচ, 6-7টি লবঙ্গ, 3-4 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা। এলাচগুলো আমি মুখটি একটু থেতো করে দিয়েছি। তা দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পোলাও রান্নাতে তেলটা যদি বেশি হয় তবে কিন্তু পোলাওটা ভালো লাগে না, তাই তেলের মাপটা বুঝে দিতে হবে। দিয়েছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম ধুয়ে ছেঁকে রাখা পোলাও চাল। এখন চালটাকে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। চালটা যদি ভাজা ভালো হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয় এবং চালটা একটু লম্বা লম্বা হয়। চাউলটাকে প্রথমে ভালো করে কচলিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর প্রথমেই যদি আমরা ভিজিয়ে রাখি, না ধুয়ে পরবর্তীতে ধুতে গেলে দেখা যাবে চাউলটা ভেঙে যাইতেছে। দেখেন আমার একটা চাউলও কিন্তু ভেঙে যায় নাই। আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব আগে থেকে মেপে রাখা ফুটন্ত পানি। পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় ফুটন্ত পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো পোলাওটাকে দবদবে সাদা করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করতেছি। দিয়ে দিয়েছি 3 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পোলাওটা কিন্তু একদম দবদবে সাদা হবে এবং খাইতেও মজা লাগবে। গুঁড়া দুধের পরিবর্তে এখানে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন। এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের মুখগুলো একটু কেটে দিয়েছি যাতে করে সুঘ্রাণ বের হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হবে। প্রথমে একটু কম দিয়ে চেক করে নেবেন। আর লবণটা দিতে হবে পানিটার মধ্যে, লবণটা যেন একটু বেশি হয়, তাহলে পোলাওটা রান্নার শেষে লবণটা ঠিক হবে এবং পোলাওটাও সুস্বাদু হবে। এটা যখন খুব সুন্দর করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তা না হলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। তো ঢাকনাটা খুলে এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেবো। এখানে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভাতগুলো ভেঙে যাবে। পোলাও রান্নার ক্ষেত্রে যদি আপনি পানিটা ঠিক করে দিতে পারেন তাহলে এই পোলাওটা অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ, আমারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে। দেখেন স্কেচারের মধ্যে একটু লেগে যায় নাই। তো আজকে এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।